প্রজেক্টর অফ করে দিব জি স্যার জি স্যার আলহামদুলিল্লাহ পুলিশ শেয়ার করেন না কেন একটা ব্রাউজার দেখা যায় আচ্ছা দেখি যান গুগল ক্রমে যান আপনাদের কি ফেসবুক যাদের কি যাবলে সলিউশন হয় নাই কি করণীয় আমাদের তো নতুন করে ক্রিয়েট করা উচিত ফেসবুক আইডি যেটা আছে সেটা নতুন করে ক্রিয়েট করবে আমার একটা পেজ শেয়ার করে লিমিট শেষ হয়ে গেছে এটা কোয়ালিটি করা শেষ হয়েছে আমাদের ডিভাইস নাই সবার পার্সোনাল পার্সোনাল ডিভাইসে পার্সোনাল ফেসবুক দিয়ে করেন আরেকটা ই করে না না আপনাদের পার্সোনাল ফেসবুক আছে না যেটা আপনারা ব্যবহার করতেন সেই ফেসবুকটা ডিভাইসে লগইন করা আছে না সেইখানে ক্রিয়েট করেন ওইটা ক্রিয়েট করার পর এইখানে আপনাদের লগইন করার দরকার নেই ঠিক আছে যাদের এখানে ঠিক আছে তাদেরকে আমি দিয়ে দেখাবো আর বাকি যাদের বাসায় থাকবে তারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবে কথা বলতে পারছেন তাহলে আর আপনার সেভ থাকলে মানে ফেসবুকও সেভ থাকলো আপনাদের কাজ শুরু হয়ে গেল বুঝতে পারছেন স্যার স্যার ফেসবুকে তাদের এখানে মানে ঠিক আছে তাদেরকে দিয়ে দেখাবো আর বাকি গুলো সবাই লিখে নিব ওকে তাহলে কোড করে নেবেন স্ক্রিন কোড করে স্যার ওকে ফেসবুক থেকে বিজনেস ম্যানেজারে যান স্যার এটা তো পেজ হয়ে আছে পেজ থেকে আইডিতে যাব কিভাবে ওই দেখেন অ্যাডস ম্যানেজার লেখা আছে উপরে ক্লিক করেন অ্যাডস ম্যানেজারে এটা আসলে আজকে সব করে ফেলেন বাসায় গিয়ে ঠিক আছে স্যার আইডি নাম্বারের উপরে ক্লিক করেন অ্যাড অ্যাকাউন্ট নাম্বারের উপরে জি স্যার এই আপনার দুইটা করা আছে কোনটা দিয়ে কাজ করে স্যার এখন হচ্ছে ওই যে নিচেরটা দিয়ে কাজ করি এটা দিয়ে একটা নিচে টেবিল করে ক্লিক করে সেটিংস বাটনে ক্লিক করে ঠিক আছে এই যে জানতো পেজ কানেক্ট করা আছে জি স্যার দেখি না স্যার আমার তো এটা লগ হয়ে গেছে এই যে টাকা বাকি ভালো নাই আপনার উপরেরটা কি ভালো না স্যার ওইটাও একই তাহলে আপনার কন্টাক্ট করা তাহলে ভালো আছে সেই স্ক্রিন শেয়ার করে দেখি স্যার উপরেরটা এবার হচ্ছে সাবমিট দিছিলাম এনআইডি কার্ড দেখি এটা আপলোড হয়েছে না স্যার মানে ঠিক আছে অফ করে দেন এই বিজনেস ম্যানেজার ঠিক আছে কার সেই স্ক্রিন শেয়ার করেন আপনি একমাত্র ব্যক্তি আর কারো জানা নাই স্যার এনআইডি সাবমিট দিছি 4 দিন তো হয়ে গেল এখনো তো কিছুই হলো না ওপেন করেন ফেসবুক বিজনেস ম্যানেজার ওপেন করবেন গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করবেন ওয়েবসাইট ড্যাশবোর্ড ফেসবুক পেজে যান তো ওইখানে না
এইখানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিউ ট্যাবে যান নিউ ট্যাব থেকে গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করবেন আর ওয়েবসাইট ড্যাশবোর্ড ওপেন করেন ওয়েবসাইট ওপেন করেন আর বুকমার্ক করে রাখছেন না হ্যাঁ বুকমার্কে ক্লিক করেন ওয়েবসাইট ড্যাশবোর্ড ওপেন করেন ঠিক আছে আবার কি করে এই যে বুকমার্ক এই যে পাশে নিউ ট্যাব যান নিউ ট্যাব আমার আবার বুকমার্কে ক্লিক করেন গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট ড্যাশবোর্ডে ক্লিক করেন এগুলো ডেটা পার্সোনাল আমার গ্রিন আইডি কি সমস্যা হবে নাম্বার নিয়ে করেন এক নাম্বার দিতে কিন্তু ড্যাশবোর্ড না ঠিক আছে চলো হোম পেজ ওয়েবসাইটে ডোমেইন এখান থেকে ড্যাশবোর্ডে যাইতে হবে ডোমেইন থেকে কিভাবে ড্যাশবোর্ডে যাইতে হয় জানেন না আপনারা জানি স্যার কিভাবে বলেন তো ডোমেইনের লাস্টে স্ল্যাশ দিবেন স্ল্যাশ দিয়ে হাইফেন অ্যাডমিন লিখতে চলে যাবেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হ্যাঁ জি আমার বাকি সিএমএস এর ক্ষেত্রে কিন্তু আমার এভাবে লিখতে হবে না হ্যাঁ ডোমেইনের লাস্টে একটা স্ল্যাশ দিবেন তারপরে ডব্লিউপি তারপর হাইফেন তারপর অ্যাডমিন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থেকে ডব্লিউপি হাইফেন অ্যাডমিন ডব্লিউপি মানে বোঝাচ্ছে বলে ওয়ার্ডপ্রেস ঠিক আছে যেমন ওয়ার্ডপ্রেসের জন্য ডব্লিউপি আবার যদি শপিফাইতে যান এইভাবে সেক্ষেত্রে কিন্তু আর ডব্লিউপি হবে না সেক্ষেত্রে স্ল্যাশ দিয়ে শুধু অ্যাডমিন দিতে হবে ঠিক আছে যেমন ডোমেইনের লাস্টে একটা স্ল্যাশ দিবেন দিয়ে অ্যাডমিন থেকে এন্টার করলে সে ব্যাকএন্ডে চলে যাবে বুঝতে পারছেন বিষয়টা আবার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আবার ডব্লিউপি লিখতে হবে সামনে ডব্লিউপি হাইফেন দিতে হবে তাহলে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সেভ করেন এখানে লাস্টে যান যে ওয়ার্ডের লাস্টে ক্লিক করেন হাইফেন দেন বুঝছেন ওয়ার্ডের লাস্টে হাইফেন দেন ওই দেন না কেন মাউস দিয়ে বসে আছেন কেন ক্লিক করেন এখানে আরেকটা ক্লিক করেন এখন স্ল্যাশ দেন স্ল্যাশ দেন ডব্লিউপি আর মিন লেখা আছে এন্টার দেন এটা সাজেস্ট করতেছে দেখেন এখন ডব্লিউপি আর মিন দেওয়ার পরে এরকম ইউজার নেম আর পাসওয়ার্ড পাবে ইউজার নেম পাসওয়ার্ড সেভ করা থাকলে দেখাবে না থাকলে ম্যানুয়ালি বসাবেন বসানোর পর লগইন বাটনে ক্লিক করবেন এই যে ধ্যানগুলো আমরা চলে আসছে ঠিক আছে না এখন গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করেন নিউ ট্যাবে গুগল ট্যাগ ম্যানেজার বুকমার্ক করেছিলেন এটাই ক্লিক করলে হবে না এটা জানিলে নিজ দিকে যাও আরো নিজ দিকে যাও আপনি গুগল ট্যাগ ম্যানেজার লেখা হয় না উপরে ওই দেখেন দেখেন হলো ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম এ সার্চ করেন ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম স্পেস দিয়ে না ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম নিচে আছে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার কতটা দেন ডোমেইনে ক্লিক করেন ওই ডোমেইনে না ওয়ার্ডপ্রেসের ডোমেইনে তুমি দিয়েছে দেখেন হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করে গুগল ট্যাগ ম্যানেজার ওপেন হবে ওপেন হয়েছে ঠিক আছে তাহলে আমার এই গুগল ট্যাগ ম্যানেজারের বাম পাশটা ডান পাশে যে অতিরিক্ত ট্যাব রয়েছে সেটা ট্যাব ছেড়ে দেন গুগল ট্যাগ ম্যানেজারের ডান পাশে আর বাম পাশে কি করলেন আপনি তো ব্যাকএন্ডে লিখে দিলেন কাটতে বললাম একটা কাটেন আর একটা আবার ওপেন করেন গুগল ট্যাগ থেকে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আবার ওপেন করেন
হইতেছে না একটু করেন আমার কি মনে আচ্ছা হয় এটা বলে আপনি একটা পিছিয়ে বসেন যে কোনো একটা পিছিয়ে বসেন ওইগুলো দেখবে ঠিক আছে পাবেন না বুঝতে দেখেন আমি এখানে আছি এটা আমার আর লাগতেছে না হ্যাঁ ঠিক দেখা যায় না স্যার কেন দেখা যায় না এখন তো বলবেন না যে এটা দোষী না এটা আবার কোনটা ও আচ্ছা তাহলে কোনটা আপনার এটা না এটা এটা এই ইউপিএসসি এর তো সিগন্যাল দিতে ইউপিএসসি দিতেছে স্যার কত বড় কত কারেন্ট দিতে দিতে সুইচ দেওয়া আছে এটা তো সিগন্যাল দেওয়া আচ্ছা যাই হোক দেখেন আমরা আপনি চেন নিতে বলে দেখেন বন্ধ করে দেন আচ্ছা দেখেন আমরা গত ক্লাসে দেখছিলাম হলো ওয়ার্ড পেজের সাথে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট কিভাবে করতে হয় সেটা দেখছিলাম ঠিক আছে না স্যার ওকে আজকে আমরা দেখব কিভাবে এই ফেসবুকের সাথে এই তিনটারই কানেক্ট হবে ঠিক আছে না এখন কিভাবে করতে হয় সেটা আমরা জানবো দেখেন আমার এটার সাথে এটা কানেক্ট হয়েছে এখন এটার সাথে আমি কানেক্ট করব কিভাবে করব দেখেন এখানে লেখা আছে কি ডাটা সোর্স দেখা যাচ্ছে ডাটা সোর্স এই ডাটা সোর্সে ক্লিক করব দেখেন লেখা আছে ডাটা সেট এন্ড পিক্সেল কি লেখা আছে ডাটা সেট এন্ড পিক্সেল আমি এখানে ক্লিক করব ডাটা সেট এন্ড পিক্সেলে ক্লিক করার পর দেখেন আমি কোথায় যাব দেখেন এখানে লেখা আছে অ্যাড অপশন আছে না আমি অ্যাড অপশনে ক্লিক করব যখন আমি অ্যাড অপশনে ক্লিক করলাম আমাকে একটা ডাটা সেট ক্রিয়েট করতে হবে বলতেছে হ্যাঁ আমাকে একটা ডাটা সেট ক্রিয়েট করতে বলতেছে তাহলে আমি ডাটা সেট ক্রিয়েট করব কিভাবে ক্রিয়েট করব অবশ্যই আমার কি করব আমার এই ওয়েবসাইটের সাথে মিল রেখে কি করব ডাটা সেটের নাম দেব তারপর আমার ওয়েবসাইটের ডোমেইনটাকে আমি কপি করে ফেলি এখন এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম আমি পেস্ট করে দিয়ে এই এইচটিটিপি কোড কেটে দিই শুধু আমার ডোমেইনটা রাখি আচ্ছা দেখেন আমি কিন্তু আমার এই ওয়েবসাইটের সাথে আমার এই ডাটা সেটের একটা নাম দিলাম এখন এদিক থেকে বলতেছে কিসের জন্য আমি করতেছি হ্যাঁ এটার জন্য করতেছি আমি কিসের জন্য মানে কোনটা থাকবে এটা যদি আমি সিলেক্ট করে দেই সেই ক্ষেত্রেও হবে যদি আমি বলতে না আমি সিলেক্ট করব না তাও সমস্যা নেই ঠিক আছে ওকে তো আমি সিলেক্ট করে দিই একাধিক গুলা হ্যাঁ দিলাম এখন ক্রিয়েট অপশনে ক্লিক করব এখন দেখেন এই একটা অ্যাড অ্যাকাউন্ট আছে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আইডি এই যেখানে অ্যাড অ্যাকাউন্ট আছে না এই যে পেজের নিচে অ্যাড অ্যাকাউন্ট জি সেইখানে যে অ্যাড অ্যাকাউন্ট আছে বলতেছে যে তুমি কি এখনই এই অ্যাড অ্যাকাউন্টের সাথে এই পিক্সেল আইডিটা কানেক্ট করতে চাচ্ছ আর চাচ্ছ না যদি চাও তাহলে নেক্সট করো এটাকে ক্লিক করে নেক্সট ক্লিক করো আর যদি না চাও তাহলে ক্লিক করার দরকার নেই এটা কেটে দিলেও কি হবে ওকে তাহলে আমি কি চাচ্ছি যে আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে এই পিক্সেল আইডিটা কি হবে কানেক্ট হবে হ্যাঁ তাহলে আমি ক্লিক দিয়ে নেক্সট করে দিব এখন দেখেন কি আসলো ডাটা সেট ক্রিয়েট হয়ে গেছে কোথায় যাইতে বলতেছে ইভেন্ট ম্যানেজারে যাইতে বলতেছে আমি কিন্তু বলেছিলাম যে আমার ওয়েবসাইটের সমস্ত তথ্য কোথায় দেখতে পাবো ইভেন্ট ম্যানেজারে দেখতে পাবো বলছিলাম না কথাটা জি হ্যাঁ কার মাধ্যমে দেখতে পাবো একটা টুলস এর মাধ্যমে দেখতে পাবো সেই টুলসটার নাম কি
গুগল ট্যাগ ম্যানেজার। কার মাধ্যমে দেখতে পারবো? এই টুলস এর মাধ্যমে। টুলস আমাকে ডেটা কোথায় দিয়ে পৌঁছাবে? ওয়েবসাইটের ডেটা এই টুলস আমাকে ফেসবুকের কাছে গিয়ে পৌঁছাবে। তাহলে আমি এখন কোথায় ক্লিক করব? গো টু ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব। যদি আমি চাই যে আমি ক্রস দিয়ে কেটে দিব, তবুও কিন্তু আমি গো টু ইভেন্ট ম্যানেজারের অপশন আবারও যাইতে পারবো। কিন্তু ওরা কি করতেছে? এখান থেকে রিকমেন্ড করতেছে তুমি এখান থেকে যাও। আমি ক্লিক করে এখান থেকে চলে গেলাম। আমাকে এখন ইভেন্ট ম্যানেজার ওপেন হচ্ছে। দেখেন আমি যে নাম দিয়ে ডোমেইনটা ক্রিয়েট করেছিলাম সেই নাম দেখাচ্ছে না এখানে? দেখাচ্ছে। একটা আইডি আমার ক্রিয়েট করে দিয়েছে। দেখা যাচ্ছে লাস্টে 682 নামে একটা আইডি ক্রিয়েট করতেছে। কোথায়? এই ডাটা সেটের আওতাভুক্ত। এখন আমাকে আইডি ক্রিয়েট করার সাথে সাথে আমাকে বলতেছে কি তোমাকে কি করতে হবে? সেটআপ কনভার্সন এপিআই করতে হবে। সেটআপ মেটা পিক্সেল করতে হবে। সেটআপ কি করতে হবে? লিংক অ্যাড করতে হবে। আর যদি আমাকে আপলোড সিএসভি ফাইল যদি আমার আপলোড করার প্রয়োজন হয় তাহলে আমাকে করতে বলতেছে। এই প্রত্যেকগুলো কি করব আমরা? এখন কি করতে হবে? সেটআপ করতে হবে। কিভাবে সেটআপ করব আমরা আস্তে আস্তে যাব। তারপর আমাদের এই পর্যন্তই থাকবে। আমি এখন এই আইডিটা করব, এখান থেকে কপি করব। এইখানে কি করলে আইডি পাবো? যদি আমি চাই সেটিংস বাটনে যাব, এখান থেকে আমি আইডি খুঁজবো, তাও আমি আইডি খুঁজে পাবো। যেখানে ডাটা সেট আইডি চলে আসছে, এখানেও দেখা যাচ্ছে আইডি। হ্যাঁ, এখানে যে আইডি এখানেও সেম আইডি দেখা যাচ্ছে। আমি যদি চাই আমি ইভেন্ট ম্যানেজার থেকে আইডি কপি করব না, কোথা থেকে করব? মেটা বিজনেস সুইট থেকে করব। তাহলে আমি এটাকে কি করব? এখান থেকে ক্লোজ দিয়ে কেটে দিয়ে আমার দেখেন এই যেখানে আইডি দেখাচ্ছে সেম আইডি দেখা যাচ্ছে। আমি এটাকে একটা রিলোড দিয়ে দেই। দেখেন এখন কি বলছে? নো ডাটা কানেক্টেড। আমার সাথে কিন্তু এই কোডের মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু কোনো ডেটা কি হয় নাই? কানেক্ট হয় নাই। মানে ডেটার এখন আদান প্রদান হয়েছে না, হয় না। আমাকে কি করতে হবে? আদান প্রদান করতে হবে। তাহলে দেখেন এইখানে আমি আইডি পাচ্ছি, ইভেন্ট ম্যানেজারের এই ওভারভিউতেও পাচ্ছি। আবার যদি আমি সেটিং বাটনে যাই এখানেও আমি আইডি পাচ্ছি। মানে একটা আইডি আমরা তিন জায়গা থেকে নিতে পারি। যার যেখান থেকে সুবিধা হবে সে সেখান থেকে নিয়ে নেবে। ওকে, তাহলে আমার আইডিটা কপি করা দরকার, কপি করে নিলাম। এখন আমি এই আইডির মাধ্যমে কি করব? এখন এগুলোর সাথে কি করতে হবে? কানেক্ট করতে হবে। এই টুলস এর মাধ্যমে কানেক্ট করতে। দেখেন এই ওয়েবসাইটের সাথে আর এই গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট হয়েছে না? হইছে। কিন্তু ইভেন্ট ম্যানেজারের সাথে কিন্তু কানেক্ট হয় না এখনো। আমি যদি এখন এই গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করি তাহলে কি হবে? এই সবগুলোর সাথে কিন্তু এখন অটোমেটিক কি হয়ে যাবে? কানেক্ট হয়ে যাবে। মানে এর সাথে এর সম্পর্ক আছে, এর সাথে আবার এর সম্পর্ক আছে। ঠিক আছে কি না? জি। ওকে, মানে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার আছে আর গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুকের আছে। কথা বুঝতে পারছেন? জি। ওকে, তাহলে এইটুকু যে আমরা ক্রিয়েট করলাম, এই ক্রিয়েট করাটা সবাই বুঝতে পারছেন? তাহলে এইটুকু করতে পারবেন না সবাই? আরেকবার একটু দেখাইতে হবে। এইটুকু করেন, এইটুকু দেখালেন, এইটুকু করেন, তারপর আবার আরেকটু দেখাইতেছে। একটা করে কিছু দেখালে বুঝা যাবে। আমাদের তো স্যার আইডি নাই। আর কারো কাছেই নাই, একজনের কাছে আছে। দুইটা আইডি ঢুকাইছিলাম, দুইটা ব্যাংক করে ভিডিও দর দেখতে হয় না। অন্য পেজে অ্যাড করছেন? কিভাবে অ্যাড করছেন? হ্যাঁ, হবে না কেন? আপনি ডাটা সেটে যে অপশনটা ক্রিয়েট করলাম সেটা ক্রিয়েট করতে পারছেন? কম্পিউটার বন্ধ হয়ে গেছে। তাহলে তো আপনার ঠিকই আছে। আকারটা সমস্যা আছে, সবার আকার সবার সমস্যা। পিছনের ডিজাইনের সমস্যা, সামনের জন আপনার সমস্যা, আপনার পিছনের ডিজাইন ঠিক হয় নাই, আপনারটাও সমস্যা, আপনারও। স্যার আমার আরেকটা আইডি আছে, কিছু
চেষ্টা করে দেখবো। যে ব্যক্তিগত আইডি দিবে আমার নিয়ে দিবে আমার একটা আইডি আছে। আমার একই নম্বরে মেন আইডি আপনার ব্যাক আইডি দিয়ে দিয়েছি আমার ওটা একটা জায়গা তাহলে আমার মেন আইডি ফোন নম্বর দুইটা এক করে দাও নাম্বার চেঞ্জ করে আলো। আমার একটা ফেক আইডি আছে, মেয়ে হয়েছে নাম দিয়ে। মেয়ে মুসলমান আইডি ও আরে এটা মেলা আগে দিয়েছিলাম, মোটামুটি 2022 সালে। আমি দেখতাম আমি চালাই না, না মেয়ে মেয়েছে নামের আইডি নেই। না মেয়ে মেয়েছে না, আমার ই করে না মেয়ে মেয়েছে আইডি নেই, মানে মেয়ে মেয়েছে ছবি দেওয়া। আমি একটা বার নাই করে বসে নজর দিতে ওর ছবি দিয়ে গেলে কোথায় নাজদিন নাহান নিহারে চিনে নাটক করে ওর ছবি দেওয়া একটা বান তো মন নাই করে তুমি পছন্দ করো ক্রাশ কুইন নাম আইডি নাম ক্রাশ কুইন। এটা হসপিটাল দিন না দেই দোকান আর কাজ